5 ফুট 3 ইঞ্চি। কয় ইঞ্চি? আর তোমার মশারি হলো 5 ফুট। এখন তুমি যখন মশারি টাঙ্গাইছো তখন তোমার 3 ইঞ্চি পা মশারির বাইরে চলে গেছে। কোথায় চলে গেছে? আলহামদুলিল্লাহ। তাহলে মশারির বাইরে 3 ইঞ্চি চলে গেছে, কোনো অসুবিধা নাই। 5 ফুট যেটা আছে সেটা তো মশারির ভিতর আছে, সেই জন্য এই 5 ফুট আরামে থাকবে। 3 ফুট যেটা আছে সেটা মাত্র 3 ইঞ্চি যেটা আছে সেটা অশান্তির মাঝে থাকবে, তাই নাকি? কেন? 5 ফুট তো ইসলামের ভিতর আছে, মশারির ভিতর আছে। 3 ইঞ্চি না কোথায়? ভালো করে খেয়াল করেন। 5 ফুট যেটা আছে সেটা মশারির ভিতর ঠিকই আছে। 3 ইঞ্চি যেটা মশারির বাইরে আছে, সেখানে যখন মশা কামড়ায় 5 ফুট যেটা মশারির ভিতর আছে সেইটাও আর আরামে ঘুমাইতে পারে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি নামাজ পড়ো, দোয়া করো, সবগুলি ঠিক আছে, এইগুলি ইসলামের মশারির ভিতর আছে। তুমি যখন ব্যবসা বাণিজ্য করো, তুমি যখন লেনদেন করো, তুমি যখন আরেকজনের সাথে আচার ব্যবহার করো, সেই 3 ইঞ্চি যখন ইসলামের মশারির বাইরে চলে যায়, সেই 3 ইঞ্চি যেটা ইসলামের মশারির বাইরে আছে সেখানে যখন শয়তানে কামড় দেয়, তখন তুমি নামাজ দোয়া যেইগুলির মধ্যে ইসলামের ভিতর আছে সেইগুলিও তোমার অশান্তির কারণ হয়ে যায়। কথা বুঝাইতে পারছি নাকি? তাহলে আমরা মনে মনে যে ভাবতেছি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, অসুবিধা কি? এইগুলি দিয়ে তো আমি পুরো শান্তিতে থাকবো। শান্তিতে থাকবেন না, কারণ ইসলামের মশারির বাইরে যতটুকু আছে, মশারির বাইরে যতটুকু আছে 3 ইঞ্চি, সেখানে মশা কামড়াইলে যেগুলি মশারির ভিতর আছে সেইগুলির সেই অঙ্গের ঘুমও কি হয়ে যাবে? হারাম। অতএব আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আর ইসলামের মধ্যে যত আমল আছে সব আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত আছে? আমি খুব তাড়াতাড়ি শেষ করবো, মুখস্থ। কয়টা শর্ত আছে? 3টা শর্ত আছে। 1 নম্বর হলো বিশুদ্ধ ঈমান। 1 নম্বর কি? আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো রকমের জুলুমের মিশ্রণ ঘটায় নাই, তারাই নিরাপদ থাকবে, তারাই হেদায়েতের উপর থাকবে। তাহলে 1 নম্বর হলো বিশুদ্ধ ঈমান। কি ঈমান? কি ঈমান? সমস্যা হলো এক জায়গার মধ্যে আমাদের বহু ব্যক্তি আছে বলে, হুজুর ঈমান তো আছে, 16 আনার মধ্যে 12 আনা ঠিক আছে, তো 2-4 আনা না হয়ে একটু বেজাল হয়েছে আর কি। আমরা তো বেশিরভাগ আল্লাহরে সিজদা করি, মাঝে মধ্যে না হয় একটু কবরের সিজদা করলাম, মশারি পূজা করলাম, সেটা তো বছরে 2-4 বার মাত্র। আর বেশিরভাগ তো আল্লাহর সিজদা করি। 16 আনার মধ্যে 12 আনা কি আছে বলেন না? 2-4 আনা বেজাল হলে কোনো অসুবিধা আছে? অধিকাংশ দিয়েই তো আমরা যে শেখ হাসিনা রাজত্ব করতেছে, শেখ হাসিনা দেখে সবাই ভোট দিয়েছে, অধিকাংশ দিয়েছে। হাসিনার খালেদারকে সবাই দিছে, অধিকাংশ দিছে। তো আমরা তো অধিকাংশ ঈমান আমাদের আছে। আমি বললাম যে তোমার অধিকাংশ একটু বুঝো। এক ব্যক্তির 1 লিটার দুধ আছে। কয় লিটার দুধ? 1 লিটার দুধ। আর 1 লিটার দুধের মধ্যে মাত্র 100 গ্রাম বিষ মিশাইছে। দুধ বেশি না বিষ বেশি? দুধ বেশি। তাহলে বেশি দুধের বরকতে 100 গ্রাম যেটা বিষ আছে সেটাও কি হয়ে যাবে? আল্লাহর রহমতে দুধ হয়ে যাবে। এই দুধ বেশি নাকি বিষ বেশি? তো বেশি যেটা আছে সেটা পাওয়া যাবে না। আমি বললাম যে ভাইজান, দুধ বেশি ঠিক আছে, 1 লিটার দুধের মধ্যে যেরকম 100 গ্রাম বিষ যেটা কম, সেটার বরকতে 1 লিটার দুধও বিষ হয়ে যায়। তোমার 12 আনা ঈমান ঠিক আছে, 4 আনা যে শিরিক এবং মুনাফিকে আছে, সেই 4 আনা মুনাফিকি এবং শিরিকের কারণে 12 আনা ঈমানটাও তোমার ধ্বংস হয়ে গেছে। মানুষ 3 প্রকার, একটা হলো খাঁটি মুসলমান, আরেকটা হলো মুশরিক, আরেকটা হলো মুনাফিক, আরেকটা হলো কি? ভালো করে খেয়াল করবেন এটা। আমি যদি আপনাকে মারতে চাই, আমি যদি আপনাকে সরাসরি যদি খুন করি তাহলে ধরা পড়ে যাব। আমি যদি আপনার ডাক্তার যেটা আপনার চিকিৎসা করে সেইটা যদি কিনে নিই, তারপর যদি আপনাকে বিষ পয়জন দিয়ে যদি আপনাকে মেরে ফেলে, জীবনেও ধরা পড়বে।
তাহলে একটা হলো ডাক্তার, আরেকটা হলো রুগী, আরেকটা হলো কাফের। আরেকটা হলো কাফের যারা সরাসরি, আরেকটা হলো আমরা মুসলমান। আর কিছু মুসলমান বলে ডাক্তারের মতো মুনাফিক রাখছে। কিসের মতো মুনাফিক রাখছে? এই মুনাফিকটা বুঝলেই ইসলাম যে আমরা বর্তমানে সারা বিশ্বের মধ্যে লাথি খাইতেছি, সেটা কাফেরদের কারণে নয়। কার কারণে নয়? সেটা মুনাফিকদের কারণে। সেটা বুঝলে যত বেশি তাড়াতাড়ি বুঝবেন তত বেশি মুসলমান শান্তিতে থাকবে, তত বেশি নগদ শান্তি পাবে। আর বুঝতে যত দেরি হবে তত বেশি ততদিন পর্যন্ত অশান্তিতে থাকতে হবে। কার কারণে? এবার আপনারা বলেন তো আমারে। আমিও নামাজ পড়তে যাচ্ছি, আমার শিবিলি সাহেবও নামাজ পড়তে যাচ্ছে, জাকারিয়া আলুসানও নামাজ পড়তে যাচ্ছে। তা আমি যে মুনাফিক ভিতরে ভিতরে, সেটা আপনি কেমনে বুঝবেন? বুঝার একমাত্র একটা কারণ আছে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকা সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। বলে যে মুনাফিকদের একটা লক্ষণ হলো মুসলমানের যখন কোনো লাভ হয় তখন তাদের মনে কষ্ট পায়, আর অমুসলিমরা মুসলমানরা যখন কোনো কষ্ট পায় তারা মনে মনে শান্তি পায়। আবার বলেন, মুসলমানরা যখন কোনো রকমের কষ্ট পায় মুনাফিক মনে মনে কষ্ট পায়, আর না মুনাফিকরা তখন খুশি হয়। আবার বলি, মুসলমানরা যখন কোনো রকমের কল্যাণের সম্মুখীন হয় তখন মুনাফিকরা মনে মনে কষ্ট পায়, আর মুসলমানরা যখন কষ্টের সম্মুখীন হয় মুনাফিকরা তখন মনে মনে খুশি হয়। এটা হলো বড় আলামত। এটা আবার ফিট করেন জমানার মধ্যে, ভালো করে খেয়াল করবেন, বুঝবেন। আমাদের ভারতের মধ্যে মুসলমান হিন্দুরা মারে কিনা? মারে কিনা? তখন আমাদের দেশে যদি আমরা মিছিল বাইর করি, জাকারিয়া সাহেব মিছিল বাইর করতে, ফজলুদ্দিন শিবলি সাহেব মিছিল বাইর করতেছে, কেন ভারতের মধ্যে মুসলমান মারা হলো? তখন আমি হলাম শাসক, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, এবং আমি মসজিদও করি। খুব ভালো মানুষ, নেতা খুব ভালো মানুষ, বলেন না? আমি খুব, আমার মতো ভালো শাসক আর নাই। কারণ আমি মসজিদের ইমামদেরও বেতন দিই, আবার মসজিদও প্রতিষ্ঠা করি, আবার মিলাদুন্নবী মাহফিলেও যাই, সিরাতুন্নবী মাহফিলেও যাই। আমার মধ্যে কোনো ত্রুটি বলতে নাই। কিন্তু যখন ভারতের মধ্যে মুসলমান মারে, আর মুসলমান কেন মারছে তার জন্য যখন শিবিলি এবং আমাদের জাকারিয়া সাহেব যখন মিছিল বাইর করে, তখন আমি বলি, চুপ বেটা, ভারতের মধ্যে মরছে, এটা ভারতের বিষয়, তোমার এখানে মাথা কামানোর দরকারটা কি? মুনাফিক দ্বারা পড়ছে কিনা? মুনাফিক কি পড়ছে? আবার আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর আমরা জুলুম করি নাই, অত্যাচারও করি নাই, মন্দিরও ভাঙি নাই, তারপরেও হিন্দুরা যখন মুসলমানকে কেন মারা হয়েছে এই জন্য যখন তারা মিছিল করে, তখন আমি বলি যে ভাই এটা একটা ধর্মীয় স্বাধীনতার বিষয়। কথা বুঝেন নাই? আমরা হিন্দুদেরকে কিছু করি নাই, তারপরও ভারতের হিন্দুরা যদি বাংলাদেশিদের বিরুদ্ধে বলে, তা আমরা বললাম, শাসক সাহেব এই ভারতের হিন্দুরা তো আমাদের বিরোধিতা করতেছে, অনর্থক, আমরা তো কিছু করলাম না। তখন আমি বললাম যে ভাই চিন্তা করিয়েন না তো, এটা ধর্মীয় বিষয়, এটা ধর্মীয় স্বাধীনতা। মুসলমানের ব্যাপারে আসলে তখন হয় এটা ভারতের অন্তর্ভুক্ত অভ্যন্তরীণ বিষয়, আর হিন্দুদের বেশি আসলে তখন বলি যে এটা ধর্মীয় বিষয়। এই মুনাফিকগুলি এভাবে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় আছে? ভালো করে খেয়াল করবেন, মুসলমান আমাদের মধ্যে যারা মুনাফিক আছে তারা, আমি তাদেরকে একটি কথা বলবো, ভাই মীর জাফর নবাব সিরাজদৌল্লার সাথে বিক্টুরি করেছে, গাদ্দারি করেছে ক্ষমতায় থাকার জন্য। আবার বলেন, মীর জাফর গাদ্দারি করেছে কার সাথে? সিরাজদৌল্লার সাথে। কিসে থাকার জন্য? কি করার জন্য? ক্ষমতায় থাকার জন্য। মীর জাফর যখন ক্ষমতায় বসছে 6 মাস পরে ব্রিটিশ তারে কান ধরে নামাই দিছে, বলে যে দেখো তোমারা আমরা খুব ভালো করেছিনি, যে নবাব সিরাজদৌল্লা তোমারে এই পর্যন্ত তুলছে তার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করছো, তাহলে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এটা কে বলছে? ঠিক কিনা বলেন? আমাদের আল্লাহ পাক এই সমস্ত মুনাফিকদেরকে বোঝানোর জন্য, এই সমস্ত মুনাফিকদেরকে বোঝানোর জন্য কাল কিয়ামতের ময়দানে আমি যাব,
আমি মুসলমানের ক্ষতি করছি, মুসলমানের বারোটা বাজাইছি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই তুমি এইরকম করছে কেন, এই জনগণ ক্ষমতার উৎস বলছো কেন, তখন আমি কি বলবো? আল্লাহ আমি তো আলেম ছিলাম না, মূর্খ ছিলাম, আমি কোরআন হাদিস পড়ি নাই, সেই জন্য আমি আমার সংবিধানের মধ্যে লিখেছিলাম আমি জনগণ ক্ষমতার উৎস। তা আল্লাহ বলবে যে বেচারা জানে না, তারা মাফ করে দিও, এটা বলবে না কেন? আল্লাহ বলতেছেন বান্দা তুমি দুনিয়াতে থাকতেই তুমি কোরআন হাদিস না পড়ো আর কোরআন হাদিস বুঝো, আরবি বুঝো আর না বুঝো, আমি জনগণ ক্ষমতার উৎস নয়। তুমি যেন আমারে বলতে না পারো আমি ভুল বুঝেছিলাম, সেটা না বোঝার জন্যই তোমারে আমি কি করছি, 3 বার জনগণের ভোট ছাড়া ক্ষমতায় রাখছি, যাতে করে তুমি না বলো যে আল্লাহ আমি বুঝিনি। 14 সালে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় রাখছে কিনা? 18 সালে রাখছে কিনা? 24-এ রাখছে কিনা? 23-এ রাখছে কিনা? কেন? এখন কি আল্লাহরে গিয়ে বলতে পারবো আল্লাহ আমি বুঝি নাই? আল্লাহ বলবো বুঝো নাই কেন তুমি? তোমারও তো 14 সালেও ভোট দেয় নাই, 18 সালেও ভোট দেয় নাই, 24-23 সালেও ভোট দেয় নাই, তারপরেও আমি তোমাকে ক্ষমতায় রাখছি। এর থেকে তুমি বুঝলা না জনগণ ক্ষমতার উৎস নয়, একমাত্র জনগণ নয় ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? কে বলেন আপনারা? এর সাথে বোঝানোর জন্য আর কিছু আছে? জাকারিয়া সাহেব আছে, আমার বারবার একজনে জিজ্ঞাসা করলেন, বলে যে হুজুর আওয়ামী লীগকে এত ক্ষমতায় রাখে কেন? তা আমি বললাম যে আওয়ামী লীগকে যদি এতবার ক্ষমতা না রাখে জনগণের ভোট ছাড়া, তাহলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই তোমরা জনগণের উৎস, জনগণ ক্ষমতার উৎস, এটা কেন লিখছো সংবিধানের মধ্যে? তখন তারা বলবে যে আল্লাহ আমরা মূর্খ ছিলাম, আমরা বুঝি নেই। তা আল্লাহ তাদেরকে হাতে নাতে অঙ্কে যে ওরকম বুঝাই দিই, হাতে নাতে বুঝাইতে হবে না? হাতে নাতে বুঝানোর পর এখন কি কেউ বলতে পারবে জনগণ ক্ষমতার উৎস আমরা বুঝি নেই? এখন বলার কোনো সুযোগ আছে? আপনারা বলেন না। আল্লাহর প্রত্যেকটি কাজের মধ্যে হিকমত আছে, যেন আল্লাহ পাক 3 বার জনগণের ভোট ছাড়া ক্ষমতা রাখছে, এইটা বোঝানোর জন্য যে জনগণ ক্ষমতার উৎস।